ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2021 সালে ইউজি সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা ভর্তি হয়েছিল তাদের রেজাল্ট কিন্তু এখনও আসেনি। তো 2021 সালে ভর্তি হওয়া ইউজি সিবিসিএস ব্যাচের সাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে স্ক্যাম বা প্রতারণা ক্রমশ করে চলেছে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা অলরেডি পড়াশোনা করছো, প্রত্যেকের জন্যই এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে 2021 সালে ইউজি সিবিসিএস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের একটা নোটিশ আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ইউজি অ্যাডমিশন নোটিশ একাডেমিক ইয়ার 2021-22, যেটা কিনা স্টার্ট হয় কবে থেকে, যেটা স্টার্ট হয় 14ই আগস্ট থেকে, ঠিক আছে। 14ই আগস্ট থেকে স্টার্ট হয় এবং ক্লোজিং ডেট হওয়ার কথা ছিল 10ই সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে মনে ভেবে নাও যে 14ই আগস্ট 2021-এ যারা অ্যাডমিশন নিয়েছে তারা আজকে 3 মে 2025 এখনো অবধি কিন্তু তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে, শুধুমাত্র ইউনিভার্সিটির দোষে। কারণ স্টুডেন্টরা যেরকম পড়াশোনা করে সেরকম কিন্তু পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষা নিতে লেট করেছে এবং ইউনিভার্সিটি রেজাল্ট দিতে লেট করছে, যার কারণে প্রত্যেকের লাইফেই কমসে কম 10 থেকে 12 মাস কিন্তু ক্ষতি হলো, ঠিক আছে। তো এই ক্ষতিপূরণটা কে দেবে? কারণ কি, প্রত্যেকেই রেলের এনটিপিসি থেকে শুরু করে এসএসসি সিজিএল গ্র্যাজুয়েট লেভেল এক্সামগুলো কিন্তু ফর্ম কেউই ভরতে পারছে না। এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দ্বারা প্রতারণা চলছে, এর কিন্তু কেউ প্রোটেস্ট করছে না বা ইউজিসির তরফ থেকেও কিন্তু কোনো রকম এর প্রতি স্টেপ নেওয়া হচ্ছে না। তো আজকে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে কবে কি প্রোগ্রাম ঘটিত হয়েছে, অর্থাৎ কবে এক্সাম হয়েছে, কবে অ্যাসাইনমেন্ট হয়েছে, প্রত্যেকটা ডিটেলস আমার কাছে আছে। তো সেই ডিটেলসগুলো তোমাদের সাথে আলোচনা করব। যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কীরকম কি হতে পারে, এবং যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আগে 10 বার ভেবে নিয়ে তারপর ভর্তি হবে। দেখো, ইউজি সিবিসিএস, ঠিক আছে, ইউজি সিবিসিএস এই কোর্সটি চালু হয় 2021 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, ঠিক আছে। এর আগে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অর্থাৎ 2020 সালে কিন্তু ইউজি সিবিসিএস কোর্সটা ছিল না, আগে ছিল বিডিপি, ঠিক আছে। তো ইউজি সিবিসিএস কোর্সটা 2021 সালে আনা হয় এবং এর ফিস কিন্তু প্রচুর বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ বিডিপিতে যেটা 3,000 লাগতো, ইউজি সিবিসিএস এ সেই সেম কোর্সটাই কিন্তু 5,000 এরকম ফিস বাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা তো হলো ফিসের ব্যাপারে। কিন্তু ইউজি সিবিসিএস 2021-এর যে নোটিফিকেশন বেরোয়, অর্থাৎ ইউজি ফার্স্ট ফেজ অ্যাডমিশনের জন্য একটা নোটিশ বেরোয়, ঠিক আছে। সেই নোটিশটা কবে বের হয়? সেই নোটিশটা বের হয় তোমার 14ই আগস্ট 14ই আগস্ট 2021 সালে, ঠিক আছে। এবং 14ই আগস্ট 2021 থেকে এটা চলে 10ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত এর আবেদন চলে, ঠিক আছে। তো এইটা ছিল। কিন্তু তারপরে কি করলো? তারপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আর একটা ডেট আসলো, যেটা কিনা করা হলো ডেট এক্সটেনশন করা হলো, ঠিক আছে। ডেট এক্সটেন্ড করা হলো। এরপরে ডেট যে এক্সটেন্ড করা হলো, সেই ডেটটা এক্সটেন্ড করে করা হলো 28/9, ঠিক আছে, অর্থাৎ 28 সেপ্টেম্বর 2021 করা হলো। তো দেখতে পাচ্ছ, প্রথমে ডেট ছিল কত? প্রথমে ছিল 10ই সেপ্টেম্বর লাস্ট ডেট, অর্থাৎ ইউজি সিবিসিএস এ অ্যাডমিশন নেওয়ার 10ই সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, সেটা করা হলো 28 সেপ্টেম্বর। তারপর আবার এনএসইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে আর একটা নোটিশ জারি করা হলো, আবার ডেট এক্সটেন্ড করা হলো, আবার ডেট এক্সটেন্ড করে করা হলো কত না, করা হলো 21/10, অর্থাৎ 21শে অক্টোবর 2021
ডেট করা হলো, ঠিক আছে। তো দেখো এরা স্টুডেন্ট খালি ভর্তি নেওয়ার জন্য বারবার কিন্তু ডেটটাকে বাড়াতে থাকলো। প্রথমে ছিল 14ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর, তারপরে করা হলো 28শে সেপ্টেম্বর, তারপরে আরও স্টুডেন্ট ভর্তি করার জন্য এরা কত ডেট করলো না 21শে অক্টোবর, ঠিক আছে। এই হয়ে গেল তোমার ফার্স্ট ফেজ অ্যাডমিশন। তারপর আবার যখন দেখলো যে আরও আমাদের স্টুডেন্ট দরকার, ইউজি সিবিসিএস এ কোর্স ফিটাও ভালো, ঠিক আছে। তো এখন স্টুডেন্ট ভর্তি করালে ভালো কোর্স ফি এই স্টুডেন্টদের থেকে নেওয়া যাবে। তখন এরা কি করলো, তখন আবার আরেকটা তোমার বার করলো, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অ্যাডমিশন, ঠিক আছে। অর্থাৎ এই একই সেশনে, অর্থাৎ যে 2021 সেশন, সেই 21 সেশনটাই চলছে, 21 সেশনে আবার সেকেন্ড ফেজ অ্যাডমিশন স্টার্ট করলো। সেটা কবে থেকে স্টার্ট করলো, 6 নভেম্বর 2021 থেকে স্টার্ট করলো, ঠিক আছে। 6 নভেম্বর 2021 থেকে এর আবেদন চললো 20 নভেম্বর 2021 পর্যন্ত। তাহলে দেখো ইউজিতে দুবার ভর্তি নেওয়া হলো, একবার ফার্স্ট ফেজ, একবার সেকেন্ড ফেজ, ঠিক আছে। তাহলে সেকেন্ড ফেজে 20 নভেম্বর 2021 অবধি ভর্তি নেওয়া হলো। এই হলো ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ অ্যাডমিশন। এবার আসছি কি এক্সাম, ঠিক আছে। এক্সামিনেশন কবে কবে নেওয়া হয়েছে দেখো। এক্সাম যে আছে তোমাদের, সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে ফার্স্ট ইয়ার এক্সাম। তাহলে ফার্স্ট ইয়ার এক্সাম কবে হলো দেখো, সেই সময় কোভিডের একটা রেস চলছে। তো সেই সময় ইউনিভার্সিটির থেকে বলা হলো যে কোনো রকম তোমার ফিজিক্যালি এখানে অ্যাটেন্ডও করতে হবে না বা ফিজিক্যালি এক্সামও হবে না। তাহলে ফার্স্ট ইয়ারে প্রথমে সবাই জানো যে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অনলাইন অ্যাসাইনমেন্ট। তো এই যে অনলাইন অ্যাসাইনমেন্টটা যে আছে সেটা হচ্ছে কি টার্ম এন্ড এক্সাম, ঠিক আছে। অর্থাৎ যে টার্ম এন্ড কত কত ছিল না, ডিসেম্বর 2021-এর সেমিস্টার 1, আর হচ্ছে জুন 2022-এর সেমিস্টার 2। দেখো ইউজি এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এটা ইউজির ফার্স্ট ব্যাচ। তাহলে ফার্স্ট ব্যাচের যে ওরা শিডিউল করলো, সেটা কি করলো যে প্রত্যেক বছর ডিসেম্বর 2021-এ একটা পরীক্ষা নেওয়া হবে, আর ডিসেম্বরে একটা পরীক্ষা নেওয়া হবে এবং জুনে একটা পরীক্ষা নেওয়া হবে। দেখো ডিসেম্বর 21-এ যেটা হলো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আর জুন 2022-এ যেটা নেওয়ার কথা সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তাহলে এই দুটো সেমিস্টার কি করলো, অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম নেওয়া হলো, ঠিক আছে। তো সেই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটা নেওয়া হলো কবে থেকে না 26/7/2022, ঠিক আছে। অর্থাৎ দেখো জুনে আমার কথা ছিল সেমিস্টার 2 হওয়ার, ঠিক আছে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কি করলো, সেমিস্টার 1 এবং 2 দুটো একসাথে সে কি করলো, জুলাই মাসে হচ্ছে গিয়ে এক্সাম নিল, ঠিক আছে। তো জুলাই মাসে 26/7 থেকে তোমার এক্সাম স্টার্ট হলো, যেটা কিনা ডেট এক্সটেন্ড করে লাস্ট তোমার 5 আগস্ট 2022 অবধি এক্সামটা চললো, অনলাইন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এ হয়ে গেল অনলাইন অ্যাসাইনমেন্ট। তারপরে হলো কি তোমার ফাইনাল এক্সাম, যেটা কিনা টার্ম এন্ড ফাইনাল এক্সাম বলা হয়, ঠিক আছে। যেটাকে রিটেনও বলা হয়, ঠিক আছে। তা ফাইনাল এক্সামটা যেটা, সেটা তোমাদের কবে হলো, সেটা হলো 7 সেপ্টেম্বর 2022 থেকে 14 সেপ্টেম্বর 2022 পর্যন্ত, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম 7 সেপ্টেম্বর 2022 থেকে 14 সেপ্টেম্বর 2022 অবধি হলো। এবং এর রেজাল্ট কবে আসলো দেখো, এর রেজাল্টটা ডিক্লেয়ার হলো 7 ডিসেম্বর 2022। তো দেখো 14 সেপ্টেম্বর আমাদের এক্সাম শেষ হলো এবং 7 ডিসেম্বর আমাদের 2022-এর রেজাল্ট বেরিয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি এখানে 3 মাস সময় লাগলো, ঠিক আছে। তাহলে 3 মাসের মধ্যে রেজাল্ট বার করে দিল, যেহেতু এটা অনলাইন এক্সাম ছিল, ঠিক আছে। টার্ম এন্ড অর্থাৎ ফাইনাল এক্সামটাও কিন্তু অনলাইনে ছিল, ঠিক আছে। সেই সময় একটা কোভিডের চলছিল, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টটা কি করলো, অ্যাসাইনমেন্টটা পুরোপুরি
অনলাইন করে দেওয়া হলো। আগে ছিল কি অফলাইনে অ্যাসাইনমেন্ট লিখে জমা করতে হতো, কিন্তু এই কোভিডের জন্য কি করা হলো, অনলাইনটা অ্যাসাইনমেন্টটা তোমার পুরোপুরি অনলাইন করা হলো। তাহলে ফার্স্ট ইয়ার গেল, এটা হলো ফার্স্ট ইয়ারের ডেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে ফার্স্ট ইয়ারের ডেটা আমাদের জুনে হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট ইয়ারের হচ্ছে দুটো সেমিস্টার থাকে, একটা ফার্স্ট সেমিস্টার একটা সেকেন্ড সেমিস্টার। তাহলে ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টার হচ্ছে গিয়ে যেটা জুন 2022-এ শেষ হওয়ার কথা ছিল, সেটা জুন 2022-এ শেষ করে, ঠিক আছে, তারপর হচ্ছে জুলাইতে এক্সাম নিয়ে আর তোমার ফাইনাল এক্সাম সেপ্টেম্বরে নিয়ে এটা কি করলো, 2022-এই আমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাবলিশ করে দিল ডিসেম্বরে। ঠিক আছে, এই গেল ফার্স্ট ইয়ার অবধি তো ঠিকঠাক চলছিল। তারপরে আসলো কি সেকেন্ড ইয়ার, ঠিক আছে, তারপরে আসলো সেকেন্ড ইয়ার। এবার সেকেন্ড ইয়ারেরও তোমার এখানে যা হয়, ফর্ম ফিল আপ, অ্যাডমিশন, ওগুলো তো আমি আলোচনা করছি না, আমি শুধু এক্সাম আর অ্যাসাইনমেন্টের আলোচনা করছি। ঠিক আছে, এবার সেকেন্ড ইয়ারের অনলাইন অ্যাসাইনমেন্ট কবে স্টার্ট হলো, দেখো সেকেন্ড ইয়ারের অনলাইন অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে গিয়ে ডিসেম্বর 2022। ঠিক আছে, আমি যে বললাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দুবার এক্সাম হয়, একবার ডিসেম্বর সেশন আর একটা হচ্ছে জুন সেশন। তাহলে ডিসেম্বর 2022-এ যেটা হলো সেটা হচ্ছে সেমিস্টার 3, কারণ আমাদের জুন 2021-এ সেমিস্টার 2 আমাদের হয়ে গেল, সরি জুন 2022-এ সেমিস্টার 2 হয়ে গেল। এবার ডিসেম্বর 2022-এ কি হচ্ছে সেমিস্টার 3, এবং জুন 2023-এ আমাদের কি হচ্ছে সেমিস্টার 4। ঠিক আছে, জুন 2023-এ হচ্ছে সেমিস্টার 4। তাহলে ডিসেম্বর 22-এ সেমিস্টার 2 এবং জুন 2023-এ হচ্ছে সেমিস্টার 4। এই সময় আবার কারা অ্যাডমিশন নিল, ইউজি সেকেন্ড ব্যাচ, অর্থাৎ ইউজি সেকেন্ড ব্যাচ যারা, তারা হচ্ছে কি এই সময় ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিল। সেটা নিয়ে আমি আলোচনা করছি না, আমি শুধুমাত্র 2021-এর ব্যাচকে নিয়ে আলোচনা করছি। এবার ডিসেম্বরের আর জুনের এই দুটো এক্সাম একসাথে মিলিয়ে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এর দুটো একসাথে মিলিয়ে এর অনলাইন অ্যাসাইনমেন্ট কবে নেওয়া হলো না, 31শে জুলাই। ঠিক আছে, 31শে জুলাই এর অ্যাসাইনমেন্ট নেওয়া হলো, 31শে জুলাই 2023-এর অ্যাসাইনমেন্ট নেওয়া হলো। এবার হচ্ছে গিয়ে ফাইনাল এক্সাম কবে হলো, ফাইনাল এক্সাম, তাহলে দেখো জুনে আমাদের শেষ হচ্ছে, জুলাইতে অ্যাসাইনমেন্ট ঠিক হয়ে গেল, অ্যাসাইনমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার ফাইনাল এক্সাম আমাদের কবে হলো, ফাইনাল এক্সাম হলো দেখো 11ই নভেম্বর 2023 থেকে 23শে ডিসেম্বর 2023 অবধি আমাদের ফাইনাল এক্সাম হলো। দেখো ফাইনাল এক্সামটাও কিন্তু এখানে আমাদের আগের বারে যেরকম দেখলাম কি ডিসেম্বরের মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেছিল, কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দেখলাম যে ডিসেম্বরে আমাদের তো রেজাল্টটা তো দূরের কথা, ডিসেম্বরে কি করলো, ডিসেম্বরে এক্সামটাই নিয়ে চলে গেল, নভেম্বর থেকে ডিসেম্বর অবধি এক্সামটাই নিয়ে চলে গেল। ঠিক আছে, তো ঠিক আছে মানলাম। এবার রেজাল্ট কবে বেরোলো, দেখো সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরোলো হচ্ছে 29শে এপ্রিল 2024, যেটা কিনা আমাদের বের হওয়ার কথা ছিল 2023-এ, অর্থাৎ ডিসেম্বর 2023-এই কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্টটা বের হওয়ার কথা ছিল। সেখানে সেকেন্ড ইয়ারের রেজাল্টটা বের হলো কবে না, এপ্রিল মাসে। তো দেখো এখানে ডিসেম্বরে শেষ হলো এবং এপ্রিল, এখানে এবার কি হলো 4 মাস হয়ে গেল। ঠিক আছে, আগে দেখো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 3 মাস লাগলো রেজাল্টটা, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হলো 4 মাস হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসছি থার্ড ইয়ার। এরপরে থার্ড ইয়ারে যারা এবছর এক্সাম দিয়েছো তাদের দেখো থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারে কি করলো, থার্ড ইয়ারের অনলাইন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, থার্ড ইয়ারের অনলাইন অ্যাসাইনমেন্ট। আর একটা কথা যেটা হচ্ছে কি, সেকেন্ড ইয়ারের যেটা রিটেনটা হয়েছিল সেটা কিন্তু অনলাইন হয়নি, সেকেন্ড ইয়ারে কিন্তু অফলাইনেই হয়েছিল। যে কারণে আমি মানলাম যে খাতাটা তোমার রেজাল্টটা বেরোতে 4 মাস সময় লেগেছে, কিন্তু এক্সামটা যে আমাদের পিছলো সেটা তো ইউনিভার্সিটির দোষ। ঠিক আছে, তো সেটাও মানলাম যে কোশ্চেন পেপার তৈরি করতে, অ্যান্সার শিট তৈরি করতে ইউনিভার্সিটির টাইম লেগেছে।
যেহেতু ইউনিভার্সিটি অনলাইনে তো চলে গেছিল, অনলাইন থেকে অফলাইনে ফিরতে ইউনিভার্সিটির সময় লেগেছে, সেই কারণে ইউনিভার্সিটি কি করলো, সেকেন্ড ইয়ারটা লেট করে দিল। এবার আসছি থার্ড ইয়ার। এবার থার্ড ইয়ার অনলাইন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? থার্ড ইয়ার অনলাইন অ্যাসাইনমেন্ট কোন কোন তোমার সেশন হবে? ডিসেম্বর 2023-এর ফিফথ সেম, অর্থাৎ যারা থার্ড ইয়ারে পড়ছো যারা, তাদের হচ্ছে ডিসেম্বর 2023-এর ফিফথ সেম, এবং জুন 2024-এর সিক্স সেম, ঠিক আছে? ডিসেম্বর 23-এর ফিফথ সেম এবং জুন 2024-এর সিক্স সেম, অর্থাৎ জুন 2024-এ আমাদের কিন্তু সিক্স সেম কমপ্লিট, অর্থাৎ থার্ড ইয়ার কমপ্লিট। জুন 2024-এর মধ্যে আমাদের সেশন কমপ্লিট, অর্থাৎ থার্ড ইয়ার সেশনটা পড়াশোনা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে এক্সামের পালা আসছে। দেখো, এবার ফিফথ এবং সিক্স সেমিস্টার দুটো কিন্তু একসাথে নেওয়া হলো। সেটা কবে নেওয়া হলো? সেটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্টের ডেট দেওয়া হলো, সেটা হচ্ছে 14ই নভেম্বর 2024 থেকে হলো তোমার 21শে নভেম্বর 2024 পর্যন্ত, ঠিক আছে? ফার্স্ট। এবার হচ্ছে কি, অনলাইন অ্যাসাইনমেন্টে কিছু প্রবলেম হলো, প্রবলেম দেখাতে আবার সেকেন্ড ডেট দেওয়া হলো, সেটা হলো 29শে নভেম্বর 2024 থেকে তোমাদের এখানে হলো 2/12/2 ডিসেম্বর 2024 অবধি, ঠিক আছে? এবার দেখো, অনলাইন অ্যাসাইনমেন্টটাই 2024 অবধি টেনে নিল, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে তো তাও তোমার এক্সামটা ডিসেম্বর অবধি গেছে, ঠিক আছে? এবার থার্ড ইয়ারের বেলায় কি করলো, থার্ড ইয়ারের বেলা অনলাইন অ্যাসাইনমেন্টটাই ডিসেম্বর অবধি টেনে নিল, ঠিক আছে? এবার আসছি তাহলে তোমার ফাইনাল তোমার এক্সাম। তাহলে ফাইনাল এক্সাম কবে হচ্ছে? ফাইনাল এক্সাম হচ্ছে তোমার 26/12/2024 থেকে 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ দেখো, থার্ড ইয়ারে যেটা ডিসেম্বরের মধ্যে যেটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার কমপ্লিট, অর্থাৎ যারা থার্ড ইয়ারে এবছরে এক্সাম দিয়েছো তাদের সিক্স সেম কমপ্লিট হয়ে গেছে জুন 2024-এ, ঠিক আছে? যাদের জুন 2024-এ সিক্স সেম কমপ্লিট হয়ে গেছে, তাহলে তাদের জুলাই আগস্টে এক্সাম হয়ে ডিসেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, অর্থাৎ থার্ড ইয়ারের রেজাল্ট 2024-এই পেয়ে যাওয়ার কথা। সেখানে কি করলো ইউনিভার্সিটি ফাইনাল এক্সামটা নিল ডিসেম্বর 2024 থেকে স্টার্ট করলো, করে নিয়ে ফেব্রুয়ারি 2025 অবধি টেনে নিল, ঠিক আছে? এবার ফেব্রুয়ারি থেকে তুমি যদি কাউন্ট করো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখনো অবধি কিন্তু 3 মাস হয়ে গেছে, ঠিক আছে? এখনো অবধি 3 মাস হয়ে গেছে, ইউনিভার্সিটির তরফ থেকে কোনো কিন্তু রেজাল্ট আসেনি, ঠিক আছে? এবার যদি আগের বছরে যেরকম সেকেন্ড ইয়ারটা 4 মাস লাগিয়েছিল, তাহলে 4 মাস যদি হয় সেই হিসাবে মে হবে, যদি 5 মাস লাগায় তাহলে জুন হবে। তার মানে দেখো, এটা মে মাস চলছে, অর্থাৎ জুন এ- মে জুনে কি করলো, ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করবে। তাও এখনো পর্যন্ত কিন্তু আমরা কনফার্ম নয় যে ইউনিভার্সিটি জুনেই রেজাল্ট পাবলিশ করবে। ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম জানকারি দেওয়া যাচ্ছে না যে থার্ড ইয়ারের রেজাল্ট কবে পাবলিশ করবে, আদৌ পাবলিশ করতে পারবে কিনা, আদৌ ইউনিভার্সিটির কাছে খাতা আছে কিনা, ইউনিভার্সিটি খাতা চেক করেছে কিনা, এই সমস্ত কিছু স্টুডেন্টরা ধোঁয়াশার মধ্যে আছে। এই যে স্টুডেন্টদের যে ক্ষতি হলো, ঠিক আছে? স্টুডেন্টদের যে এখানে ডিসেম্বরের তোমার রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? সেখানে ডিসেম্বরের জায়গায় তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে 5-6 মাস অলরেডি এক্সট্রা লেগে গেল, ঠিক আছে? আমি বেশি করে ধরেও বলছি যে ডিসেম্বরে রেজাল্ট বেরোনোর কথা, অ্যাকচুয়ালি তো জুনে আমার সেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে জুলাই আগস্টে পরীক্ষা কমপ্লিট করে নভেম্বর বা ডিসেম্বরে আমি মানছি রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, সেখানে আরও এক্সট্রা 5 মাস লেগে গেল, এখনো অবধি কিন্তু থার্ড ইয়ারের রেজাল্ট বার করেনি। এবার কবে রেজাল্ট বার করবে? তারপরেও আছে কি, কিছু স্টুডেন্টের সাপ্লিও আসতে পারে, কিছু স্টুডেন্টের রেজাল্ট খারাপ হতে পারে। তারপরে সার্টিফিকেট কবে আসবে, কারণ কি রেজাল্ট বেরোনোর সাথে সাথে সার্টিফিকেট আসে না, রেজাল্ট বেরোনোর আরও 3-4-5 মাস পর কিন্তু সার্টিফিকেট আসবে। তো এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু অসুবিধায় পড়বে। যাদের ধরো এজ একটু
বেশি আছে, তারা কিন্তু অনেক এক্সামে ফর্ম ভরতে পারবে না। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সবাই পড়াশোনা করতে এই কারণেই আসে, সবাই কিন্তু তার পাশাপাশি কিছু কম্পিটিটিভ পড়াশোনা বা আদার্স কোনো জব বা আদার্স কোনো প্রাইভেট জব বা আদার্স কিছু কাজ করে থাকছে, ঠিক আছে? তারাই কিন্তু এখানে পড়াশোনা করতে আসে। তো তাদের সাথে যদি এরকম প্রতারণা হয় ইউনিভার্সিটির তরফ থেকে, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। এবং এই যে প্রতারণাটা চলছে, এটা কিন্তু যদি সবাই রুখে না দাঁড়ায়, তাহলে পরে কি হবে? এরকমভাবে প্রতারণা হতেই থাকবে প্রত্যেক বছর কিন্তু। যেটা 2021-এ তোমার স্টার্ট হচ্ছে, 21-এ স্টার্ট হয়েছে অ্যাডমিশনটা, দেখতে পাচ্ছ যে 2021 সালে যে অ্যাডমিশনটা স্টার্ট হয়েছিল, অর্থাৎ 14ই আগস্ট 2021 সালে যে ছেলেটি বা যে মেয়েটি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আজকে হয়ে গেল 3rd মে, আজ হয়ে গেল 3rd মে 2025, এখনো অবধি কিন্তু সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে উঠতে পারলো না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা বড় ক্ষতি হতে চলেছে একটা স্টুডেন্টের পক্ষে। তো এই জিনিসটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে বোঝা উচিত এবং খুব দ্রুতই রেজাল্ট পাবলিশ করা উচিত, ঠিক আছে? দেখো, আমরা সব মানছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিটা ওপেন, এখানে কাজ হয় না, এখানে স্টাফ কম, সব মানছি। কিন্তু আপনি যখন একটা ইউনিভার্সিটি চালাচ্ছেন, এত এত টাকা ফিস নিচ্ছেন, ফিস আপনারা টাইমে নিচ্ছেন, টাইমে ফিস না দিতে পারলে আপনারা তাদের পরীক্ষায় বসতে দিচ্ছেন না, একটা বেকার ছেলে মেয়ের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, একটা বছর লস হয়ে যাচ্ছে। তো সেই সময় আহ, আপনারা কিন্তু স্টুডেন্টদের কথা শুনছেন না বা দেখছেন না, কিন্তু স্টুডেন্টদের প্রবলেম যখন স্টুডেন্টরা বলছে, তখন কিন্তু আপনারা বলছেন যে কিছু করার নেই। তো এই জিনিসটা কিন্তু উচিত না। তো দেখো, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তারা কিন্তু অবশ্যই এই ডেটাটা কিন্তু আগে ক্যালকুলেট করে নেবে। এবং যারা পড়াশোনা করছো অলরেডি, তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে কিন্তু তোমরা আহ, তোমাদের তো আর কিছু করার নেই, যেহেতু তোমরা ভর্তি হয়ে গেছো, তাই ভেবেচিন্তে কিন্তু তোমরা এগোবে। যে আমি এটা ভেবো না যে আমি এই তারিখে এই বছরের মধ্যেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, আমি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো। তো তোমাদের হতে পারে 1-2 বছর কিন্তু বেড়েও যেতে পারে। অর্থাৎ যদি তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন হয়, সেটা 4 থেকে 5 বছর কিন্তু লেগে যাবে, শুধুমাত্র ইউনিভার্সিটির গাফিলতির কারণে, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যা বক্তব্য কমেন্টসে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।